আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাহিমাস কুকিং অ্যান্ড ক্রাফট। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজাদার পাটিসাপটার খিরসা। পিঠা ছাড়া এটি আপনার রুটি বা পরোটা দিয়েও খেতে পারবেন। তো চলুন শুরু করা যাক মজাদার খিরসা রেসিপিটি। প্রথমে এখানে আমি একটি কড়াইতে জাল করে নেওয়া গরুর দুধ নিয়ে নিচ্ছি। এটি আমি দারচিনি এবং এলাচ দিয়ে ঘন করে জাল করে নিয়েছি। তো এরপর আরেকটি বাটিতে এখানে একটি মিশ্রণ বানিয়ে নিয়েছি। এটি হলো পোলার চাল আধা ঘন্টার মতো ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছি পানি দিয়ে। এখন এটি দুধের মধ্যে ঢেলে দিব। ঢেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পোলার চালের এই মিশ্রণটি আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখানে আপনারা চালের গুঁড়োও ব্যবহার করতে পারবেন। পোলার চালের মিশ্রণটি ব্যবহার করলে সুন্দর একটি ফ্লেভার হয় খিরসাতে। এখানে আমি আরও অ্যাড করে দিলাম ঘি। এটা কিন্তু অনবরত নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে, আর চুলার আঁচটা হবে মিডিয়াম। না নাড়াচাড়া করলে তলায় লেগে যেতে পারে, ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। দেখুন এর মধ্যেই ঘন হয়ে আসছে আমার খিরসার দুধটা। কিছুটা ঘন আসলে এখানে আমি অ্যাড করে লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। তো আপনারা যারা লবণ পছন্দ করেন না মিষ্টি আইটেমে, তারা স্কিপ করতে পারেন। যখনই ঘন হয়ে আসবে তখন আমরা এখানে অ্যাড করে দিব গুড়। ভালোভাবে গুড়টাকে মিশিয়ে নিতে হবে, অনবরত নাড়তে হবে। তো দেখে নিন 5 মিনিটের মতো নাড়াচাড়া করার পর আমার খিরসাটি কতটা ঘন হয়ে আসছে। আমি কিন্তু সবসময় নাড়াচাড়া করতেই ছিলাম। আপনারা অনবরত নাড়তে থাকবেন, দেখবেন ধীরে ধীরে খিরসাটি ঘন হয়ে আসছে। তো দেখে নিন আমার খিরসাটা তৈরি হয়ে গেছে। এরকম অবস্থাতে আমি খিরসাটাকে নামিয়ে নেব, কারণ নামানোর পরে এটা আরও টেনে যাবে। তো তৈরি হয়ে গেল আমার মজাদার খিরসা। এটি আপনারা যে কোনো পরোটা, রুটি বা পাটিসাপটার পুর হিসেবেও ব্যবহার করতে পারবেন। এই মজার খিরসাটা দিয়ে আপনাদের এখন আমি পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাবো। তো প্রথমে এখানে আমি একটি ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিয়েছি এবং চালের গুঁড়ো আর গুড় দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে ব্যাটারটি দিয়ে আলতো হাতে ঘুরিয়ে নিব। তো চারপাশে সমান করে ঘুরিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে দেওয়ার পরে ওই খিরসাটা দিয়েই পিঠাটি বানিয়ে নিব। দেখুন আমার পিঠাটি কোনোভাবেই লেগে যায়নি কড়াইয়ের সাথে। আপনারা এখানে ননস্টিক অথবা লোহার কড়াই দেখে করার চেষ্টা করবেন। পাটিসাপটাটি রেডি হয়ে গেছে। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে জানাবেন, এবং নতুন নতুন রেসিপির জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।